গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কোথায় যাচ্ছি। তো আজকে যাচ্ছি মায়াপুর। এখন বর্তমান বিধাননগর আছি, বিধাননগর থেকে ট্রেন ধরবো কৃষ্ণনগর। তো গাইস, এখান থেকে ডাইরেক্ট মায়াপুর যাওয়া, মায়াপুর মন্দির যাওয়ার ট্রেন পাওয়া যায় না আর কি। এখান থেকে কৃষ্ণনগর যেতে হবে, কৃষ্ণনগর থেকে বাস ধরে তারপরে আস্তে আস্তে যেতে হবে। তো এখান থেকে কৃষ্ণনগর যাওয়ার ভাড়া 25 টাকা। তো এক একজনের 25 টাকা ভাড়া। আমি এখানে আমার সাথে এরা যাচ্ছে। তো এই শান্তানু, বাপ্পি, সোনু, বুদ্ধ, মনোজিৎ সবাই আছে আমার সাথে। কোন জায়গা থেকে? কৃষ্ণনগর থেকে অটো করে যাব। যাই হোক আর কি, মানে ওখানে গিয়ে তারপরে স্টেপ বাই স্টেপ সব কিছুই হবে। তো ট্রেন আসছে 8টা 1-এ ট্রেন আছে, 8টা 1-এ ট্রেন আসছে শিয়ালদা থেকে। আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন যাচ্ছি লোকালে উঠে সবাই যাচ্ছি। আমাদের ট্রেন বিধাননগর স্টেশনে ঢোকার কথা ছিল 8টা 2-এ, ট্রেন ঢুকেছে 8টা 10-এ। কৃষ্ণনগর ঢোকার কথা আছে 10টা 10-এ। দেখা যাক কখন ঢুকে। ট্রেন যে এইভাবে স্লো চলছে, এখনও ঠিক নেই কীভাবে যায় কি দেখা যাক। ট্রেনটা অনেক স্লো চলছে। আমাদের ফার্স্ট অফিস দমদম, যেহেতু এটা গ্যালোপিন লোকাল, সব স্টেশনে দাঁড়াবে না। তো ফার্স্ট দমদম দাঁড়াবে, দমদম জংশন। তো চলো, দমদম ঢুকছে আর কি। আমাদের কৃষ্ণনগরের ট্রেন ঢোকার কথা ছিল 10টা 10-এ। তো ট্রেন ঢুকেছে। আমি পাঁচ চুরি করছিস কেন? তো ট্রেন ঢোকার কথা ছিল 10টা 10-এ। তো আমাদের ট্রেন ঢুকেছে হচ্ছে 10টা 30-এ, কৃষ্ণনগর ঢুকেছে। তো এবার এখান থেকে আমি পাঁচ চুরি করছিস কেন? তো এবার এখান থেকে আমরা অটো ধরবো, অটো করে গঙ্গা যাব। গঙ্গার ঘাট থেকে নৌকা, বললি না টিটি ফাইন নিচ্ছে। তো তারপরে নৌকায় করে গঙ্গাটা পার হবো। তারপর আবার ওখান থেকে বাস ধরে। কেন টাকা নেই? টিটি ধরে নিয়েছে। কত টাকা কেটেছে টিটি? আচ্ছা আচ্ছা, এই কত টাকা কেটেছে? 520। দেখি স্লিপটা কোথায়? স্লিপটা নে মনোজিৎ, স্লিপটা বের কর। স্লিপটা এই তো, এই যে তো দেখি স্লিপটা। বাস উল্টো হয়ে গেছে। তো ওরা টিকিট কাটেনি, 540 টাকা দুজনে ফাইন। এবারে যাচ্ছি এখান থেকে অটো ধরবো। তো দেখাচ্ছি তোমাদের সব কিছুই। আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে চলে আসছি নবদ্বীপ গঙ্গাঘাট, কৃষ্ণনগর স্টেশন।
তো ওখান থেকে 40 মিনিট সময় লাগে এখানে আসতে, আর হচ্ছে 30 টাকা ভাড়া ওখান থেকে। এবার আমরা নৌকায় উঠবো। এখানে 30 টাকা, মানে সরি 3 টাকা, এক একজনের 3 টাকা করে, মানে মাথা খারাপ হয়ে গেছে। এক একজনের 3 টাকা করে টিকিট। গঙ্গা এই যে নৌকা আছে, ওই পারে নিয়ে যাবে নৌকা, আর ওই পারে নিয়ে যাবে। গঙ্গা দেখাচ্ছি। এখন আমাদের নৌকা থেকে নেমে এবার হেঁটে হেঁটে যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরে। এখান থেকে 10 মিনিটের মতন কি 5 মিনিটের মতন লাগবে হেঁটে যেতে। 10 মিনিট লাগবে। এখান থেকে অটো মানে টোটো পাওয়া যায়। টোটো হয়তো 10 টাকা ভাড়া নেবে, কিন্তু আমরা হেঁটেই যাবো। হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। এবার মন্দিরে আমরা পিছনটাতে আছি, সামনেরটায় যাচ্ছি। সামনেরটা গিয়ে তারপর মন্দিরটা দেখাচ্ছি। এখন পিছনটায় আছি। এখন এই ছেলে বানাচ্ছে সবে, এটা দেখে লাভ নেই। সামনেরটায় দেখাচ্ছি, চলো সামনের দিকে যাই। তোমাদের একটু চ্যাকলিস্টটা দেখিয়ে দিচ্ছি। এখানকার যে চ্যাকলিস্ট কখন কী করে না হয়, কখন কী হয় আর কি। তো দেখে নাও একটু। মঙ্গল আরতি হয় 4:30-এ, দর্শন আরতি 7টা, মানে সব কিছু লিস্ট আছে এখানেই দেখে দিলাম তোমার সাথে। তো এখানে আসলে প্রচুর গরম, এখানে মানে গরমও লাগছে, কী বলবো, রোদও উঠছে। আজকে একটু বেশি গরম লাগছে।
গাইস এখানে ভিতরে খাওয়া দাওয়া দেওয়া হয়, আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে সবাই খেতে আসছে, আমরাও আসছি খেতে। তো খাওয়া দাওয়া করে তারপরে কথা বলছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে এক জায়গায় ফ্রিতে খাবার দাবার দেয়, কিন্তু আজকে সেখানে বন্ধ আছে আর কি, যখন দিচ্ছে না সেখানে। তো আমরা 90 টাকা করে ওদিকে এক জায়গায় খাবার দিচ্ছিল, তো সেখানে আমরা খাওয়া দাওয়া করে আসলাম। এখন খাওয়া দাওয়া করে বেরোলাম। তো এখন একটু এখানে ঘোরাঘুরি করবো, তারপরে বেরোবো। বিকাল হয়ে গেছে, দেখি বিকালে 4টার পরে মন্দিরের ভিতরে ঢুকতে যায়। যদি ঢুকতে পারি তাহলে দেখাবো, নাহলে একটু করে বেরিয়ে যাবো। তো গাইস ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে ভিতরে ঢুকতে দিল না মন্দিরের ভিতরে, অন্য কোনো দিন আসতে পারে সেদিন নিশ্চয়ই ঢুকবো। আজকে ঢুকতে দিল না মন্দিরের ভিতরে, তো দেখা যাক যদি এরপরে কোনো দিন আসি তারপরে মন্দিরের ভিতরে ঢুকবো। এখনও ঢুকতে দিচ্ছে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তো এখন বেরিয়ে যাবো।